নমস্কার, সুপ্রভাত। এডুকেশন অনলাইন নিয়ে সিটিভিএন এর পর্দায় আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা স্টুডিওতে আলোচনা করে থাকি। আমাদের জীবনের সাথে লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আর তার মধ্যেই সব কিছুর ভরসা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসই গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের এখন পড়াশোনার একমাত্র মাধ্যম। আর তোমাদের সাথে যারা স্ক্রিনের ওপারে ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের সাথে সবসময় রয়েছেন সিটিভিএনের এই অনবদ্য অনুষ্ঠান এডুকেশন অনলাইন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কম্পিউটার সায়েন্স, একাদশ শ্রেণীর কম্পিউটার সায়েন্স ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যাদের পরবর্তীকালে এই নিয়ে কেরিয়ার শুরু করার ইচ্ছে রয়েছে তাদের কাছে আজকের এই পর্বটি খুব সহায়ক হবে আশা রাখছি। এবং স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন শিক্ষক বাপন সূত্রধর। প্রথমেই স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। আর আজ যে বিষয় নিয়ে পড়ানো হবে কম্পিউটার সায়েন্স, প্রতিদিনই যে বিষয়টা বলে থাকি তোমরা প্রত্যেকে খাতা সামনে খোলা রাখবে, এবং এই বিষয় ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে, কোনো অসুবিধে হলে স্ক্রিনে যাওয়া নম্বরে তোমরা ফোন করে স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, আরও একবার আপনাকে স্বাগত। আর কম্পিউটার সায়েন্স একদম একাদশ শ্রেণীর, সেক্ষেত্রে কিভাবে ছাত্রছাত্রীরা তৈরি হবে, কারণ বিষয়টা একদম নতুন তাদের কাছে, শুরুতে একটু সেই বিষয়টা বলে আজকের যে বিষয় পড়ানো হবে সেখানে চলে যাবো। হ্যাঁ, তো আজকে যেটা আমি পড়াবো কম্পিউটার সায়েন্স ক্লাস 11-এর, এবং কম্পিউটার সায়েন্সের যে আজকে যেটা হার্ডওয়্যার পার্ট, মানে কম্পিউটার তো একটা মেশিন বলতে গেলে, একটা সিস্টেম যার মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন সিপিইউ রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, র্যাম রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা দোকানে গেলে বা কম্পিউটারের শোরুমে গেলে তোমরা জানতে পারো যে কত জিবি র্যাম। আমরা গেম খেলতে এই সব জিনিসগুলো জেনে থাকি বা জিজ্ঞেস করে থাকি। কিন্তু কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা কিন্তু অন্যদিকে এটা এর থেকে একটু আলাদা। কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে তোমরা জানবে কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার কীরকমভাবে কোনো কিছুকে অপারেট করে, বা কম্পিউটারের এই সিস্টেমটা কতটা ইম্পর্টেন্ট, কতটা সেটা অন্যান্য মেশিনের থেকে আলাদা। যেমন বলতে পারা যায় যে ক্যালকুলেটর থেকে কী করে আলাদা। আচ্ছা, কম্পিউটার যে জিনিসটা সেটা একটা মেশিন, এবং সেটা আমাদের কী কাজে লাগে? সেই জিনিসটা কাজে লাগে হচ্ছে আমাদের কোনো কিছু কম্পিউটিং করতে, অর্থাৎ গণনা করতে, যার জন্য কম্পিউটারের আবিষ্কার। এবার এর থেকে একটু আজকের দিনে এই জিনিসটা একটু পরিবর্তন হয়ে যায়, কারণ কম্পিউটার শুধু আর কোনো কিছু গণনা করা বা কোনো কিছুর ক্যালকুলেশন করাটা ঠিক নয়, তার থেকেও বেশি কিছু করে ফেলেছে। আজ মাইক্রো সার্জারি থেকে শুরু করে মেডিকেল সায়েন্স, মেডিকেল অপারেশন অনেক কিছু রয়েছে যেগুলো কম্পিউটার দিয়ে অপারেট হয়। এছাড়াও তোমরা জেনে অবাক হবে যে এই যে এরোপ্লেন যেগুলোতে আমরা দেখি, সেগুলো কিন্তু কম্পিউটারের দিয়েই অপারেট হয়ে থাকে। তার মধ্যে একটা সুন্দর অপারেটিং সিস্টেম থাকে। তোমরা শুনেছো যে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এগুলো বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেম। তো এই সব নানান জিনিসের যে কার্যকারিতা, কিভাবে কাজ করে, কেন, কি তার দূরদর্শিতা, সেই একটা সামান্য একটা মেশিন, তো সেই জিনিস নিয়ে আজকে আমরা জানবো বিষয়গুলো। তো আজকে যেটা শুরু করব সেটা কম্পিউটারের হার্ডওয়্যার পার্ট নিয়ে বেশি কথা বলবো। তো কম্পিউটার তোমরা শুনে থাকবে যে কম্পিউটার কাজ করে বুলিয়ান, অর্থাৎ 0-1 এই নাম্বারটাই কম্পিউটার বুঝে থাকে। তো এই যে 0-1, এই 0 এবং 1, এটা কি? এটা একটা নাম্বার সিস্টেম। আচ্ছা, তো নাম্বার সিস্টেমের কথায় যখন এলাম, নাম্বার সিস্টেমটা কি? অর্থাৎ যে নাম্বারিং সিস্টেমে কোনো কিছু হিসাব করা হয়, যেমন আমরা কোনো কিছু হিসাব, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং যাবতীয় যা হিসাব করে থাকি, সেগুলো কিন্তু ডেসিবেল নাম্বার সিস্টেম। সেই ডেসিবেল নাম্বার সিস্টেম আমরা চিরাচরিত আমরা জানি, সেটা কি 0 থেকে 9 অবধি যে সংখ্যা এবং যেগুলো নিয়ে আমরা অঙ্ক করে এসেছি, যাবতীয় হিসাবপত্র করে এসেছি, এটা হলো ডেসিমেল নাম্বার সিস্টেম। অন্যদিকে কম্পিউটার যেহেতু 0-1 বোঝে, তাই এই 0 আর 1 এই দুটি সংখ্যা রয়েছে একটা নাম্বার সিস্টেম, যে নাম্বার সিস্টেমকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। এছাড়াও আরও দুটো নাম্বার সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো আমরা শুধুমাত্র আজকে বাইনারি এবং ডেসিমেল নাম্বার সিস্টেমকে বুঝবো, এর সাথে জড়িত যাবতীয় যা রয়েছে সেগুলোকে একটু জানবো, যাতে তোমাদের ভবিষ্যতে এই জিনিসটা নিয়ে খুব একটা ভয় বা চিন্তিত ভাবটা যেন কেটে যায়। তোমরা যেন খুব জানতে পারো যে এটা নিলে কী হতে পারে, ভবিষ্যতে তোমাদের এই সাবজেক্টটা কতটা গুরুত্ব বা কতটা হেল্প করতে পারে সেই বিষয় নিয়ে। তো চলে আসি নাম্বার সিস্টেমে। তো নাম্বার সিস্টেমের মধ্যে যেটা বললাম, একটা হচ্ছে ডেসিমাল, অন্যটা হচ্ছে বাইনারি,
একটা আছে অক্টাল, আর একটা আছে হেক্সাডেসিমাল। এখন এই ডেসিমেলের মধ্যে আমি কি বললাম, ডেসিমেলের মধ্যে বললাম যে সংখ্যাগুলো কত রয়েছে 0 থেকে 9, বাইনারির মধ্যে রয়েছে 0 আর 1, 0 থেকে 1 না, 0 আর 1। আচ্ছা, অক্টালের মধ্যে থাকে 0 থেকে 7, আর হেক্সাতে থাকে হচ্ছে 0 থেকে 15, মানে টোটাল 16 ডিজিট। আচ্ছা, তো এক এক করে আসি, ডেসিমেল নিয়ে বলি। তাহলে ডেসিমেলে আমরা কি করে থাকি, যোগ গুণ বিয়োগ ভাগ করে থাকি। আর আমি যেটা বললাম বাইনারি সিস্টেমটা কম্পিউটার বুঝে থাকে, মানে কম্পিউটারকে যদি তুমি কোনো কাজ দাও, আচ্ছা কাজ দেওয়ার কথায় মানে ধরো কোনো কিছু করতে চাও, তো কম্পিউটার কীভাবে জিনিসটা বোঝে, কম্পিউটার বোঝে বাইনারি, অর্থাৎ 0 এবং 1। তো নাম্বার সিস্টেমকে একটু কমন সিনারি নিয়ে বুঝে নিই, যে নাম্বার সিস্টেম কি আলাদা, মানে আমাকে যদি বাইনারি সিস্টেমে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় তাহলে কি নিয়মটা পাল্টে যায়? না, যোগের যে নিয়মটা, অর্থাৎ দুটো নাম্বার নিয়ে তার যে সামেশনটা, তার নিয়ম কখনোই পাল্টায় না, সেটা তুমি যে নাম্বার সিস্টেমেই যাও। কথাটা যদি একটু রিয়েল লাইফ নিয়ে বলি, তাহলে ধরো যে তোমাকে বাংলাতে দেওয়া হলো 2 + 2 কত হয়, তুমি অবশ্যই তার অ্যান্সার দিতে পারবে। এবং সেই কোশ্চেনটা যখন তোমাকে কোনো আননোন ল্যাঙ্গুয়েজ লাইক চাইনিজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যেটা তুমি জানো না, সেই ল্যাঙ্গুয়েজে যদি তোমাকে কোশ্চেনটা লিখে দেওয়া হয়, তুমি কিন্তু বুঝতে পারবে না, তাই না? কারণ অথচ কোশ্চেনটা কিন্তু সেম, মানে চাইনিজেও যদি কেউ জিজ্ঞেস করে থাকে 2 + 2 কত হয়, তুমি শুধু কোশ্চেনটা বুঝতে পারছো না বলে অ্যান্সারটা দিতে পারছো না, তাই না? তাহলে কিন্তু যদি তোমাকে সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যদি তোমাকে কেউ বলে দেয় যে এটার এই কোশ্চেনটার ট্রান্সলেশন হচ্ছে এটাই, যে এটাকে তোমাকে জানতে চাইছে 2 আর 2 কত হয়, সিমিলারলি তো কম্পিউটারকে তুমি সেই নাম্বারটাই দিচ্ছ, যে সাপোজ 10 + 5 কত হচ্ছে তুমি জানতে চাইছো কম্পিউটারের দ্বারা, কিন্তু কম্পিউটারকে তোমাকে কথা বলতে হলেও কি ওর ল্যাঙ্গুয়েজে যেতে হবে, ওর কমিউনিকেশন, মানে ও যেটাতে কমিউনিকেশন করতে পারে সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে ওকে ইনপুটটা দিতে হবে, কোশ্চেনটা করতে হবে, সেটা হচ্ছে বাইনারি। তো বাইনারি আর ডেসিমেল এই যে বিষয়টা, এটা বোঝা গেল যে বাইনারিটা কেন দরকার, আর এর মধ্যে দুটো ডিজিট রয়েছে 0 আর 1। আচ্ছা, তাহলে কিভাবে কনভার্সন হয় ডেসিমেল টু বাইনারি? তো আমরা যেটা দেখব যে ডেসিমেল থেকে বাইনারি কিভাবে যাব। আচ্ছা, তো সাপোজ আমার কাছে রয়েছে 15, একটা সংখ্যা 15। আমি সেই সংখ্যাটাকে এবার আমি এটা তো লিখেছি কোথায়, এটা লিখেছি আমাদের চিরাচরিত নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে ডেসিমেল। এবার এটাকে আমি জিজ্ঞেস করছি যে এটা এক মিনিট, এটা জিজ্ঞেস করছি যে এটা বাইনারিতে কত, কি করে বের করব? সিম্পল, খুব সোজা। সেটা কি করব, আমি এই যে 15, এটাকে আমি নেব, এটাকে আমি ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। ভালো কথা, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে আমি দুটো জিনিস পেতে পারি, একটা পাবো ভাগফল, একটা পাবো ভাগশেষ। আমরা এতদিন অঙ্ক বলো যাই বলো ভাগশেষ কতটা গুরুত্ব দেইনি, মানে ভাগশেষ জিনিসটা শুধু আমরা এই জিনিসটা নির্ধারণ করতে পেরেছি যে ভাগফলটা কমপ্লিট হয়েছে, মানে ভাগটা কমপ্লিট হয়েছে না হয়নি। কিন্তু আজকে কম্পিউটার সায়েন্সের এই সাবজেক্টটাতে ভাগশেষটা ভাগফলের থেকে বেশি গুরুত্ব, মানে শুধুমাত্র এই ভাগশেষটার বেসিসে আমরা অনেক কিছু ক্যালকুলেশন হয়ে যায়, যেটা এতদিন ক্লাস 11 অবধি সেরকমভাবে এই জিনিসটাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। তো কি করব, 2 দিয়ে ভাগ করে কি হয়, 7 × 2 = 14, তার মানে আমি পাচ্ছি 7 × 2 = 14, আর ওই যে ভাগশেষটা যেটা পেলাম, রিমাইন্ডার কত পড়ে থাকছে, যেটা ভাগশেষ সেটা পড়ে থাকছে 1, তাহলে আমি এখানে 1 লিখব। সিমিলারলি আমি আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কত দিয়ে যাচ্ছে, 3 × 2 = 6, তাহলে এদিকে 3, আর ভাগশেষ কত পড়ে থাকছে 1। সিমিলারলি আমি আবার 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, তাহলে 2 অক্ষে 2, আর রিমাইন্ডার পড়ে থাকছে 1। যেই আমার কাছে 1 চলে এলো, অর্থাৎ আমি যেটা দিয়ে ভাগ করছি 2, সেটার থেকে এই সংখ্যাটা কম 1, তো যেই আমি থেমে যাব, থেমে গিয়ে আমি একদম নিচ থেকে জিনিসটাকে ওপর থেকে ভ্যালুগুলোকে লিখতে থাকবো। কত পেলাম তাহলে, 1 1 1 1, ব্র্যাকেট করে দেবো, এটা হচ্ছে 2। ব্যাস, আমি পেয়ে গেছি 15-র বাইনারিতে সংখ্যাটা কত দাঁড়াবে, 2। অর্থাৎ যেহেতু বাইনারিতে 0 আর 1 থাকে, তাই কোনো সংখ্যাকে ওটা বাইনারিতে লিখতে গেলে সেটা 0 আর 1-এরই কম্বিনেশন থাকবে। যদি আমি 15 নিয়েছি, তাই 4টে 1 ছিল। তুমি 14 12 13 20 25 200 যে কোনো নাম্বার নিয়ে ঠিক এইভাবেই এই ফরম্যাটেই তোমরা ভাগ করবে এবং রিমাইন্ডারগুলোকে পাশে লিখতে থাকবে।
দিয়ে তোমরা পরপর উল্টো দিক থেকে অর্থাৎ যেখান থেকে শেষ হলো সেখান থেকে শুরু করে তুমি রিভার্সে নাম্বারটাকে যদি তুমি নিয়ে যাও তাহলে কি হচ্ছে যে তুমি যে সংখ্যাটা পাচ্ছ, যে জিনিসটা তুমি পাচ্ছ সেটাই হচ্ছে বাইনারি ফরম্যাট ওই নাম্বারেরই। তার মানে এটা নয় কি 4টে 1 মানে কিন্তু 1111 তা কিন্তু নয়। হ্যাঁ, এটাকে এইভাবে বলা যায় না 4 1 মানে 4টে 1 ডিজিট পেয়েছি, এটা কিন্তু বাইনারিতে এর যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা কিন্তু 15ই থাকছে, কারণ এটা বাইনারি নাম্বার সিস্টেম। ঠিক আছে, এবার আমরা দেখব কোনো সংখ্যা বাইনারিতে রয়েছে অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমে রয়েছে সেটাকে আমরা কিভাবে ডেসিমেলে, মানে আমরা তো বাইনারি হুট করে আমি তোমাকে যদি 1011 সামথিং একটা কম্বিনেশন তোমাকে বলছি, তুমি কি করে বুঝবে যে নাম্বার? কারণ তুমি তো বাইনারিতে হিসাব করো না, বা হিসাব করে কম্পিউটার। তাহলে কম্পিউটার যেটা আমাকে দিচ্ছে সেটা আমাকে আমার নাম্বার সিস্টেমে কনভার্ট করে দেখতে হবে যে সেটা অ্যাকচুয়াল ভ্যালুটা কত। তাহলে আমরা সেটা কিভাবে করব, চলো দেখে নিই। ধরো আমার কাছে কম্বিনেশন রয়েছে 1011, এটা আমার কাছে দেওয়া আছে। এবার এটা তো আমি জানি না এটা কত, এটা ডেসিমেলে দেখলে এটা 1011 হয়, কিন্তু এটা আমি ডেসিমেল ভ্যালুতে কত হবে সেটা আমরা দেখব। তো আমরা কি করব, আমরা এবার কিন্তু আর ভাগ করব না, এবার আমরা যেটা করব এর বেস নাম্বার, অর্থাৎ যে নাম্বার সিস্টেমে আমরা রয়েছে, যদি বাইনারি হয় তাহলে তার বেস নাম্বার 2, যদি ডেসিমেল হয় তাহলে তার বেস নাম্বার 10। ঠিক আছে, তো যে নাম্বার সিস্টেমে রয়েছে সেইটাই হচ্ছে, সেই সংখ্যাটাই হচ্ছে ওই নাম্বার সিস্টেমের বেস নাম্বার। তো আমরা বেস নাম্বার দিয়ে কী করব না, লেফট সাইড থেকে একটা করে আমি ডিজিট নেব বাইনারি 1 এবং সেটাকে 2 দিয়ে গুণ করব এবং তার একটা পাওয়ার 0 থেকে স্টার্ট করব এবং আমি লেফট সাইডে এগিয়ে যাব প্লাস করতে, মানে সামেশন করতে করতে। তাহলে 1 পেলাম, এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এবার কত 0 ছিল এবার 1 হবে, আবার আমি একটা প্লাস করব, এবার 0 ছিল এবার এটা 1 ছিল তার 2 টু দি পাওয়ার 2 হবে, আর দ্য লাস্ট 1 আছে যেটা প্লাস হবে, এটা হচ্ছে ইন্টু 2 টু দি পাওয়ার 3 হবে। ঠিক আছে, এবার এটা যত হবে এটা ক্যালকুলেশন করব, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 1, তারপর হচ্ছে 2, তারপর এটা তো 0 মানে 0, আর এটা হচ্ছে 8, তাহলে যোগ করলে কত হচ্ছে 10 11। তাহলে এই যে 11 আমরা পেলাম রেজাল্টটা, তাহলে এটা হচ্ছে এই 1011 এর ডেসিমেল কনভার্সন, অর্থাৎ 1011 বাইনারিতে, আর এর ভ্যালুটা ডেসিমেলে জানতে গেলে কত 11। তাহলে 11-র বাইনারি ফরম্যাটটাই হচ্ছে এইটা। তা এই হলো দুটো নাম্বার সিস্টেমের কথা, বাইনারি এবং ডেসিমেল। আচ্ছা, এবার এ তো গেল এই দুটো নাম্বার সিস্টেমের বিষয়। এই দুটো যেটা আরেকটা রয়েছে অক্টাল হেক্সাল, এটা আমরা পরে আসব। এখন আমরা দেখে নিই এই যে দুটো নাম্বার সিস্টেম শিখলাম, একটা মানে বাইনারি না, ডেসিমেল তো আমরা জানি, বাইনারি যেটা শিখলাম সেইটার কি কাজ। তো বুলিয়ানে এর কিছু যোগ বিয়োগও থাকে। নাম্বার সিস্টেম হলো, এখন আমরা একটু জেনে নেব এই যে বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, এই সাবজেক্টগুলোতে দেখো অর্ধেক জিনিসগুলো আমরা মোটামুটি শুনেছি, কিন্তু বাকি অর্ধেকটা নতুন। বুলিয়ান অ্যালজেব্রা থেকে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত এই শব্দটা আমরা কিন্তু প্রায় ছোটোবেলা থেকে শুনে এসেছি, অঙ্কতে গেলে পারি আমরা এই অ্যালজেব্রার সাথে পরিচিতি পেয়েওছি। কিন্তু বুলিয়ান এইটার কিন্তু এর আগে এর পরিচিতি পাইনি, তাই না? তো বুলিয়ান যেটা বললাম, বুলিয়ান আপাতত আমরা যেটা জানলাম কি, বুলিয়ান হচ্ছে কি নাম্বার সিস্টেম। ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেম, তো সেখান থেকে এই বুলিয়ান ব্যাপারটা এসছে। তো এখানেও ওই আলজেব্রা মানে ওখানেও যে অঙ্ক যেগুলো হয় সেগুলোই হবে, কিন্তু সব কিছু হবে কোথায়, 0 আর 1-এর ফরম্যাটে, অর্থাৎ সংখ্যাটা থাকছে 0 আর 1-এর মধ্যে। তাহলে কিছু ফর্মুলাগুলো একটু দেখে নিই যে কি বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে এখানে সাপোজ 0 1, তার মানে 0 প্লাস 0। আচ্ছা, 0-র সাথে এটা একটা ইউনিভার্সাল ল বলা যেতে পারে, 0-র সাথে যতগুলোই 0 আমি যোগ করি না কেন আলটিমেটলি তার রেজাল্ট 0ই থাকবে, সেটা যে নাম্বার সিস্টেমে আমরা যাই না কেন, 0 ইজ 0। আচ্ছা, তারপরে কি কম্বিনেশন থাকছে, 0 প্লাস 1, 1 প্লাস 0 আর 1 প্লাস 1, এই একটা ফর্মুলা। আচ্ছা, তো 0-র সাথে 1 যোগ করলে সিমিলার 1ই পাবো আমরা, 1-এর সাথে এটা অল্টারেশন 1 পাবো, আর 1-এর সাথে 1 যোগ করলে নর্মালি 2 পাবো, তাই তো? কিন্তু না, যেহেতু এটা বুলিয়ান অ্যালজেব্রা তাই এখানে সব আউটপুটই থাকবে 0 আর 1, তার মানে 2 আসার কোনো চান্সই নেই। তাই এখানে নর্মালি 1 আর 1 যোগ করলে হবে কত, 10। তোমরা বলবে এই কী স্যার, 10 কী করে হয়, 1 আর 1 যোগ করলে 2 হবে, তাই না? আসলে এই যে 10টা আমি বলছি এটা বাইনারি নাম্বার সিস্টেমে আছে। ঠিক আছে,
এটা কিন্তু ডেসিমেলে নেই। তাহলে বাইনারি নাম আমি যদি আরেকবার দেখি এটা 2 হচ্ছে কি না, তাহলে আমি একটু সাইডে করে দেখছি যে 0 ইন্টু টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 1, তাহলে আলটিমেটলি এটা তো 0 হয়ে গেল আর এটা হচ্ছে 2, তা 2 প্লাস 0 আলটিমেটলি 2, তাহলে এটা হচ্ছে 2-এরই বাইনারি সিস্টেম। তাহলে 1 0 এই একটা তাহলে ফর্মুলা গেল। এবার বিয়োগের দেখি। তাহলে সিমিলারলি 0 থেকে 0 বাদ দিলে কত হতে পারে, বিয়োগে যদি দেখি 0ই হবে। 0 থেকে 1 বাদ দেওয়া যায় কি, আমরা কি ছোট থেকে বড় বাদ দিতে পারি? হ্যাঁ, দিয়ে এসছি, কিন্তু নর্মালি কি বাদ দিতে পারি? মানে কেউ কম আছে তার থেকে আমি বেশিটা বাদ দেবো, কখনো হয় কি? হয় না। যার জন্য সামনে একটা ঋণাত্মক চলে আসে, মানে বাদ ঠিক দিচ্ছি না, আরও বেশি বেড়ে যাচ্ছে যদি রিভার্সে দেখি। তাহলে এখানে 0 থেকে 1 বাদ দিলে এর ডিফারেন্স কত? 1, কিন্তু সেটা -1, তাই তো? তাহলে 1, তাই এখানে থাকে বড়, অর্থাৎ আমরা ধার করছি। তোমরা যদি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে দেখবে বড় বলে একটা নিয়ে নিয়েছে 1, অর্থাৎ আমার কাছে এক ধার করা আছে আর আমি 1টা আমি আউটপুটে পেয়েছি। 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1 হবে, আর 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। বিয়োগের এই হচ্ছে নিয়ম। এর মধ্যে থেকে এইটা 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 এটা খুব সহজ, তাই না? সরি, এইটা খুব সহজ, কিন্তু এই জিনিসটা একটুখানি মানে একটু অসুবিধা হয়, তাই না, প্রথম ক্ষেত্রে। তো এই জিনিসটা আপাতত মাথায় রাখবে। 0 থেকে 1 বাদ দিলে আউটপুট পাচ্ছে 1, কিন্তু বড়তে থাকছে 1, অর্থাৎ হাতে কিন্তু কিছু ধরে রয়েছে, মানে যেটা থেকে যে এক্সট্রা আমাকে ধার নিতে হয়েছে বাদ দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন যোগ হলো, গুণ হলো, এই বিয়োগ হলো। গুণের ক্ষেত্রে তো আর কোনো গুণের ক্ষেত্রে নিয়ম খুব একটা পাল্টায় না। 1 ইন্টু 1, সরি, তাহলে 0 ইন্টু 0 0ই হয়, এটাতেও 0 হবে, এটাতেও 0 হবে, এটাতেও 1 হবে। সিমিলার নিয়ম, তাই না? খুব একটা পরিবর্তন কিন্তু নয়, সবই কিন্তু চেনা। আচ্ছা, এখন যদি এখন আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রা তো হলো, এবার আমরা একটা জিনিসে যাব, একটা ভিজুয়াল জিনিস পার্ট করে নিই। সেকেন্ড যেটা হচ্ছে একটুখানি দেখে নিই, সেটা হচ্ছে গেট। কি গেট? না তো লজিক গেট। লজিক গেট, আচ্ছা, লজিক গেটের মধ্যে একটুখানি যেটা এই বুলিয়ান হলো, এরপরে আমরা নাম্বার সিস্টেমের দুটো পার্ট জানলাম, তারপরে বুলিয়ান জানলাম, এবার আমরা দেখব লজিক গেট। লজিক গেটের মধ্যে যেটা রয়েছে সেটা হয়েছে সর্বপ্রথম রয়েছে নট গেট। আমি বলছি এক এক করে কোনটা কি। এটা হচ্ছে নট গেট, তারপরে হচ্ছে অ্যান্ড গেট, তারপরে হচ্ছে অর গেট। আচ্ছা, নট গেট, অ্যান্ড গেট, অর গেট। আচ্ছা, এখানে লেফট সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইনপুট লাইন, এটা হচ্ছে তোমার ইনপুট লাইন। আর এই রাইট সাইডে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে আউটপুট লাইন, এখান থেকে আউটপুট বেরোবে। যেহেতু গেট বলেছে, গেট থেকে কি করে মানুষ? যাতায়াতই করে, তাই না? বেরোয়, ঘর থেকে বেরোয়, বাইরে যায়, তার মানে গেট। সিমিলারলি এই যে গেট বলছি লজিক, তার মানে এখানেও দেখো দুটোই প্রায় চেনা, মানে গেটটাকে তো ভালো করেই চিনি, আর লজিক মানে লজিক্যালি কিছু পার্ট, তাই না? তার মানে এই গেটগুলোর মানে কিছু বুদ্ধি আছে, মানে একে যাকে তাকে যখন বের করে দেয় না, এ কিছু লজিক্যাল পার্ট রয়েছে, সে লজিক্যালি থিঙ্কিং করে, তারপর তাকে আউটপুট সে মনে হয় যে কাকে বের করব, কাকে বের করব না। তো চলো এক এক করে দেখি। প্রথমে চলে আসি নট গেটে। এই এমন একটা গেট, ঠিক আছে, নট গেট। এই গেটটা বলতে পারো পুরোপুরি এক্সেপশনাল গেট, যেখানে তোমরা দেখতে পারবে যে এই গেটটার ইনপুট লাইন একটাই রয়েছে, যেখানে অ্যান্ড গেট, অর গেট, আরও যেগুলো গেট রয়েছে সেগুলোর কিন্তু ইনপুট লাইন দুটো, মিনিমাম দুটো থেকে শুরু হয়, এবং সেটা ইনফিনিট হতে পারে, 3টে 4টে 5টা, ঠিক আছে, এরকম চলতে থাকে। কিন্তু এই একটি মাত্র গেট, নট গেট, যেটার কিন্তু ইনপুট লাইন শুধুমাত্র একটাই থাকবে যে কোনো ক্ষেত্রে, দুটো কিন্তু কোনো মতেই হবে না, ঠিক আছে? তো নট গেট মানে কি? নট অর্থাৎ না, যেতে দেব না সামথিং, তাই না? তো কি
তো আমরা ইনপুট কি দিতে পারি, ইনপুট এখানে দিতে পারি 0 আর 1 এর কম্বিনেশনে যাবে, কারণ এটা লজিক গেট চলছে, তার মানে এখানে ইনপুট হবে 0 আর 1, এখানেও কিন্তু এই 0 1 রয়েছে, তাই না? 0 একটা খুব সুন্দর নাম্বার, আমাদের ভারতেই তৈরি। আচ্ছা, তো নট গেটে কি হচ্ছে যে ধরো ইনপুট যেতে দেবো না, তার মানে কি যদি আমি এখানে 1 পুট করি নট গেটে, অর্থাৎ লেফট সাইডে আমি যদি বলি 1 দেব, 1 যদি দেই তাহলে তার আউটপুট আসবে কত, 0, অর্থাৎ যেহেতু দিয়েছি তাই পাবো না। আর যদি আমি 0 দিই তাহলে কি পাবো, তাহলে পাবো 1। ঠিক আছে, এর টেবিলটা যদি একটুখানি দেখি নট গেটের, তাহলে কি পাবো 0 আর একটা হচ্ছে 1। ঠিক আছে, তা 0 দিলে কি 1 পাচ্ছি, আর 1 দিলে 0 পাচ্ছি, এই তো হচ্ছে ব্যাপার। তাহলে এই যে 0 থেকে 1 আর 1 থেকে 0 নট গেটটা, এটা একটা এটারও কিন্তু একটা রিয়েল এক্সাম্পল রয়েছে, কি বলা যায়, সেটা হচ্ছে ইনভার্টার। আমাদের বাড়িতে যাদের এই কারেন্ট ইলেকট্রিসিটি ব্যাকআপের যে ইনভার্টারটা থাকে, সেটা কি যে যখন কারেন্ট ওকে দেওয়া হয় ও কিন্তু কিছু আউটপুট দেয় না, ও চুপচাপ কারেন্ট নিতে থাকে, তাই না, সাপ্লাইও নিতে থাকে, ব্যাটারিতে স্টোর করে যায়, কিন্তু আউটপুট কিন্তু সে দিচ্ছে না। যেই ইলেকট্রিসিটি চলে যায় অমনি ইনভার্টার কী করে, অ্যাক্টিভ হয়ে যায়, ও ইলেকট্রিসিটি সাপ্লাই করতে থাকে। তাহলে ইনভার্টার যেটা, সেটা কি এই নট গেটেরই একটা এক্সাম্পল, যার জন্য এই নট গেটকে অনেক সময় ইনভার্টার বলা হয়। ঠিক আছে, এর আরেকটা নাম যেটা বলা হয় ইনভার্টার। আচ্ছা, তো এই হলো নট গেট, খুব সোজা, আশা করছি এটাতে কিছু বোঝার কঠিন বলে কিছু নেই। তো নট গেট হলো। এবার আমরা আসি দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটটাও তার নামেরই মতন অ্যান্ড গেট, অর্থাৎ এটা এবং ওটা আমাকে দুটোই দিতে হবে, যেহেতু এখানে দুটো ইনপুট লাইন আছে, তার মানে কথাটাতে যদি অ্যান্ড গেটের এই নামের দিক দিয়ে যদি আমি ভাবি, তাহলে কি হচ্ছে অ্যান্ড, আমাকে যদি এটা এবং এটা দাও তবেই আমি যেতে দেবো, নাহলে যেতে দেবো না। ঠিক আছে, তাহলে আমি যদি ধরো কম্বিনেশনটা কীরকম হতে পারে, অ্যান্ড গেটের টেবিলটা দেখবো, ধরো এর ইনপুট লাইন হচ্ছে কত, 0 0, অর্থাৎ কিছুই দিলাম না, 0 1 1 0 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 1 1। তাহলে এখান থেকে আমরা ইনপুট তো দেখবো, কীভাবে দেখবো, যদি আমরা খুব সহজভাবে জিনিসটাকে দেখি, তার 0 0 কেউ যায়নি, তার মানে তার আউটপুট অবশ্যই 0 0 1, অর্থাৎ একজন গিয়েছে একজন যায়নি, মানে একটা ইনপুট রয়েছে একটা ইনপুট নেই, তার মানে অ্যান্ড মানে কি দুজনকেই যেতে হবে, যেহেতু এটা দুটো ইনপুটে চলছে। তাহলে কি 0 1, তার মানে এটাতেও 0, সিমিলারলি 1 0, এটাতেও 0 1 1, মানে এটাও রয়েছে ওটাও রয়েছে, তবেই আমি আউটপুট দেবো 1। ঠিক আছে, তাহলে এই হলো অ্যান্ড গেট। এই নামের সাথেই কিন্তু এর কাজ, এমনটা নয় যে নাম একরকম কাজ একরকম, তা কিন্তু নয়। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এবার চলে আসছি কি, এবার হচ্ছে অর গেট। এই গেটটা, এই অর গেটে কি রয়েছে যে অর্থাৎ বাংলা যেটা যদি বলা যায় অথবা এটা অথবা এটা, মানে অনেক সময় আমরা মেলায় গিয়ে বলি না আমাকে এটা দাও অথবা এটা দাও, কিছু একটা অল্টারেশন চাই, মানে এটা না দিলে এটা দিতেই হবে, তাই না, এরকম। ঠিক অর গেটটাও তাই, ওকে কি যে দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট দিলেই ও আউটপুট দিয়ে দেবে, এমন নয় যে দুটোই দিতে হবে, ঠিক ওর যে নাম সেরকমই ওর কাজ। তো অর গেট যেটা রয়েছে, তাহলে আউটপুটটা কীভাবে আসবে, 0 0, কিছু যখন আসেনি তাহলে আউটপুট 0 0 1, তার মানে একটা ইনপুট আমি পেয়েছি, তাহলে এর আউটপুট অলওয়েজ 1। সিমিলারলি আর একটা রয়েছে 1 0, এটারও 1 আর 1, দুটো রয়েছে তো কী হয়েছে, তারও আউটপুট 1। এখানে কিন্তু 2 হবে না, ঠিক আছে, কারণ এটা আউটপুট। আচ্ছা, তাহলে এই হলো নট অ্যান্ড অর, এই তিনটেকে বলা হয় বেসিক গেট। যখনই কোনো কথা বেসিক বা প্রাইমারি কথাটা আছে, তার মানে মৌলিক, অর্থাৎ সেটা নিয়েই সব কিছু তৈরি হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে কেউ তৈরি করেনি এরকম, সে নিজেই একটা মানে আলাদা এন্টিটি। তো সিমিলারলি এই লজিক গেটের যে তিনটে গেট করা হলো, নট অ্যান্ড অর, তাহলে এই তিনটে গেটকে বলা হচ্ছে বেসিক গেট। তাহলে বেসিক গেট যখন বলছি, তার মানে এই ছাড়াও কি প্রশ্ন একটা আসে, এই ছাড়াও কি আরও কোনো গেট রয়েছে? হ্যাঁ, আরও গেট রয়েছে, তার মধ্যে যেটা আরও দুটো ইম্পর্ট্যান্ট গেট, সেটা হচ্ছে ন্যান্ড, NAND, ন্যান্ড, আর একটা হচ্ছে নর। ঠিক আছে, তো এই ন্যান্ড এবং নর এটা দেখতে কীরকম, এই ন্যান্ড, আচ্ছা দেখতেও ঠিক এর নামেরই মতন, যেহেতু একটা কিছু অ্যাড হয়েছে, তাই না, অ্যান্ড তার একটা
আগে আছে এন, ন্যান্ড। সিমিলারলি অরের আগে বসেছে এন, দিয়ে হয়েছে নর। তার মানে যেহেতু অ্যান্ড আছে তাহলে গেটটা নিশ্চয়ই অ্যান্ডের মতনই কিছু একটা দেখতে। সিমিলারলি নরের ক্ষেত্রে অর আছে, তাহলে এই গেটটাও কিন্তু অরের মতনই কিছু একটা দেখতে। তাহলে সিমিলারলি আগে আমি অ্যান্ড গেটটা এঁকে নেব। এই অ্যান্ড গেট হলো, কিন্তু এর আগে একটা সার্কুলার থাকবে, একটা সার্কেল থাকবে ছোট্ট মতো, এবং তারপরে আমি একটা আউটপুট টেনে নেব। আর অর গেটের ক্ষেত্রেও তাই, এই হচ্ছে অর গেট, কিন্তু এইখানে একটা সার্কেল থাকবে, এই হয়ে গেল নর গেট। আচ্ছা, তাহলে এবার যেহেতু অ্যান্ড গেট রয়েছে তার মানে আউটপুটটা অ্যান্ডেরই মতন, কিন্তু তারপরে কি হচ্ছে, এন লেগে আছে, অর্থাৎ ন্যান্ড লেগে রয়েছে। তা এটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করি, এই গেটটাকে যদি একটু ভেঙে দেখতে চাই, যেহেতু আমি কি বললাম যে 3টে গেট বেসিক গেট, তার মানে এই 3টে গেট দিয়ে সব কিছু তৈরি, তাই না? তাহলে নিশ্চয়ই এই ন্যান্ড গেটটা, এটাও এই ন্যান্ড গেটের মধ্যেই নিশ্চয়ই 3টে গেটের একটা কম্বিনেশন থাকবে, তাই না? কারণ এটা তো বেসিক গেট নয়। তা কি আছে এর মধ্যে? যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যান্ড গেট রয়েছে, এবং তার যে আউটপুটটা সেটা একটা নট গেটের সাথে কানেক্টেড, দিয়ে হয়ে গেছে ন্যান্ড গেট। সিমিলারলি এই যে অর গেট রয়েছে, দুটো ইনপুট, তার যে আউটপুট বেরোচ্ছে সেটার সাথে একটা নট গেট কানেক্টেড রয়েছে, দিয়ে হয়ে গেল তার আউটপুট। তাহলে ন্যান্ড আর নট বোঝা গেল। তাহলে এই যে বেসিক গেট, এটাকে ভেঙে দেখলে পরে আমরা এইটা পাই। এবার তাহলে এর যে ট্রুথ টেবিল বলতে এমন একটা টেবিল বা এমন একটা লিস্ট বলতে পারো, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যাই বলো, যেটা দেখে আমি বুঝতে পারি এই গেট কী ইনপুট নিলে পারি কী আউটপুট দেবে সেইটা দেখতে পারি, যার জন্য এর একটা ট্রুথ টেবিল। এর আগে যে এই বক্স করে ইনপুটগুলো দেখালাম এগুলো সব ট্রুথ টেবিল। তো এর টেবিলগুলো দেখিনি। তো ন্যান্ড গেটের টেবিলটা কী হবে, যেহেতু দুটো ইনপুট আছে, তাহলে তার যে ইনপুট কম্বিনেশন কটা হবে, যেহেতু ইনপুট লাইন দুটো রয়েছে, তাহলে 2^2, অর্থাৎ 4টে, 0 0 0 1 1 0, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 1 1। আমি ন্যান্ড গেটেরটা করি। আচ্ছা, তো দেখো বইয়ে যেরকম রয়েছে তোমরা দেখবে এই সাবজেক্টটার এই গেট রয়েছে, খুব বিরক্তিকর। কারণ 0 0 দিলে কী থাকে অত মনে রাখা যায়? ওইভাবে তো কোনো দিন কোনো কিছু মনে রাখা যায় না, তাই না? তো যেহেতু আমরা কম্পিউটার থেকে একটু হলেও আগে, কারণ কম্পিউটারটা তো মানুষই বানিয়েছে, মানুষকে তো আর কম্পিউটার বানায়নি, তো তাই আমরা আমাদের বুদ্ধিটা লাগাবো। সেটা কি, আমরা কমন সেন্স যেটা ইউজ করব। আর একটা কথা বলে রাখি, এই কম্পিউটার সায়েন্সের আর একটা নাম সিএস, যেটা সাবজেক্টটা সিএস, তার আর একটা নাম হচ্ছে কমন সেন্স। অর্থাৎ যার কমন সেন্স যত ভালো, সে তত ভালো কম্পিউটার সায়েন্সকে বুঝতে পারে। তো এই যে ন্যান্ড গেটের সাথে অ্যান্ড রয়েছে, তার মানে অ্যান্ড গেটের কাজটা আগে হবে, তারপরে নটের কাজটা হবে। তাহলে আমরা কি জানি অ্যান্ড গেট কী করে? অ্যান্ড গেট ইনপুট নেয়, কিন্তু এই ইনপুটগুলোর মধ্যে যদি সবকটা ইনপুটই অ্যাভেলেবেল, সবকটা ইনপুটই এক্সিস্ট করছে, তবেই সে আউটপুট দেয়, মানে তবেই সে বেরোতে দেয়, ঠিক আছে? তো যেহেতু 0 0 দিয়েছি, তার মানে অ্যান্ড গেটের আউটপুট কী হবে? কিছুই না, 0 হবে, কারণ ও তো দুটোই চাই, তাই না? ওর মানে দুটো ইনপুটই 1 1 চাই। তাহলে এই ন্যান্ড গেট রয়েছে, তাহলে 0 0 যদি আমি ন্যান্ড গেটে দিই, তাহলে প্রথম কাজটা কার হচ্ছে? অ্যান্ড গেটে যেটা হচ্ছে 0 0 দিলে 0। এবং আমাকে এটা জানতে হবে নট গেট কী করে। নট গেট 0 দিলে 1 দেয়, 1 দিলে 0 দেয়, ব্যাস। এই তো দুটো গেটের নিয়ম আমরা জানি, তাহলে এই দুটোকেই কাজে লাগাবো। তাই 0 0 দিলে অ্যান্ড গেটে হচ্ছে 0 পেলাম, আর সেই 0টা আবার চলে যাচ্ছে কোথায়? এই যে নট গেটটা রয়েছে এই নট গেটের কাছে। আর 0 দিলে কোথায় কত পাবো? 1, তাই এখানে বসে যাবে 1। সিমিলারলি 0 এবং 1 রয়েছে, অর্থাৎ অ্যান্ড গেট আবারও চলে আসি, দুটো ইনপুট না হলেও সে আউটপুট দেবে না, তাই 0 1এও অ্যান্ড গেটের আউটপুট কত? 0। মানে এই প্রথম গেটটা আমি যদি এখানে 0 আর 1 দিই, 0 আর 1 দিই, তাহলে এর আউটপুটটা কত এখানে জেনারেট হচ্ছে? এখানে তৈরি হচ্ছে, এটা হচ্ছে 0, এবং সেই 0টা ব্যাক টু চলে যাচ্ছে কোথায়? এই নট গেটের কাছে। তাহলে সেটা 0 দিলে আবার হয়ে যাবে 1। 0 1 1 0রও সেই একই হবে, সেটা হচ্ছে 1 এবং 1 1, দুটো ইনপুট দিয়ে ফেলেছি। অ্যান্ড গেট আমাকে যেহেতু দুজনকে দিয়েছি, তাই অ্যান্ড গেট আমাকে বলো ঠিক আছে তুমি বেরিয়ে যাও। তাহলে আউটপুট কত আসবে? যদি আমি এখানে 1 1 প্রোভাইড করি, তাহলে যেটা হবে, আমি যদি এখানে 1 1 প্রোভাইড করি, তাহলে এখানে আমার আউটপুট অবশ্যই 1 আসবে, কিন্তু এই 1টা আবার চলে যায় ব্যাক টু নট গেটে। নট গেট বলছে না আমি তো আউটপুট, যেহেতু তুমি ইনপুট দিয়েছো আমি যেতে দেবো না, তাই আবার ব্যাক টু করবে 0। তাহলে এখানে আসবে কত? 0। এটাকে যদি তোমরা দেখো, এটা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলের থেকে ঠিক উল্টোটা। মানে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আর ন্যান্ড গেটের ট্রুথ টেবিল পরস্পর আউটপুটটা মানে রিভার্সে রয়েছে। মানে এটাতে যদি আউটপুট 0 পাচ্ছ, সেম ইনপুটের জন্য তুমি আরেকটা গেটে দেখবে আউটপুট 1 পেয়েছো।
এবার আমরা দেখে নেব নট গেট, অর্থাৎ এই দ্বিতীয় নম্বর গেটটা। এটাও আশা করছি খুব একটা যে কঠিন তা নয়। প্রথমে কাজ হবে অর গেটের, তারপরে সেই আউটপুটটা আমি ইনপুট হিসাবে দিয়ে দেবো কাকে, নট গেটকে, দিয়ে নট গেটে যেটা হয় সেটাই। তাহলে আচ্ছা এখানে এটা হলো আচ্ছা 0 0, এটা হচ্ছে নর গেট। তাহলে নর গেটের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো একটা ইনপুট দিলে অর গেট কী করে, আউটপুট দিয়ে দেয় 1, তাই তো? তাহলে প্রথমে 0 0 দিয়েছি, তাহলে অর গেট কী দেবে, কিছুই দেবে না, তাহলে আউটপুট 0। সেই আউটপুটটা হয়ে যাচ্ছে কার ইনপুট, নট গেটের ইনপুট, যেহেতু এটা নর গেট হচ্ছে। তাহলে এর আউটপুট হয়ে যাবে কত, 0 0 দিয়েছি 1। এইবার 0 1 দিয়েছি, অর গেট তো বলেছে একটা ইনপুট পেয়েছি, চলো যেতে দাও বা আউটপুট দিয়ে দাও, তাহলে আউটপুট জেনারেট করবে অর গেট কত, 1, এবং সেই 1টা হয়ে যাবে ব্যাক টু ইনপুট কার, নট গেটের। তাহলে আমি আবার পাবো কোথায়, যেহেতু নট গেট 0 1 দিলে 0 দেবে, তাই 0। সিমিলারলি এটা তো অর গেট আউটপুট জেনারেট করবে 1, আর সেটা হয়ে যাবে 0, আর এটাতে তো আউটপুট 0ই হবে, কারণ অর গেট দুটো 1 ইনপুট দিয়েছি, তাহলে তার আউটপুট 1 অর গেটের, আর সেই আউটপুটটা চলে যাচ্ছে অ্যান্ড গেটে, এই নট গেটে, সেটা হচ্ছে 0। তাহলে এই হয়ে গেল নর গেট। এই হয়ে গেল গেটের একটা সুন্দর ইন্ট্রোডাকশন পার্ট, ট্রুথ টেবিল, যেটা আমি বুঝিয়ে দিলাম তোমাদের। এবার একটা মজার বিষয় কি, কম্পিউটার সায়েন্সে কী হয়, একটা জিনিস বানালাম ওটাতেই থেমে থাকে না, ওটাকে নিয়ে যদি অন্য কিছু করা যায়, বা ওটা যদি না থাকে ওটা অল্টারনেট কিছু আছে কি না, অল্টারনেট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তো আমরা এবার যেটা দেখব, গেট হলো, গেটের ইন্ট্রোডাকশন হলো টোটাল কটা গেট পেলাম, 5টা। আচ্ছা, আরও দুটো গেট রয়েছে, সেটা আমি পরের ক্লাসে করাবো। তো এখন যেটা একটু দেখব, এই কটা গেট নিয়ে একটুখানি খেলা হয়ে যাক। কীরকম খেলা, তো ধরে নাও নট গেটটা তো রয়েছে, আমরা নট গেট বানাবো, কিন্তু সেটা কি দিয়ে, সেটা বানাবো এই যে দুটো ন্যান্ড আর নর রয়েছে, এটাকে বলছি আমরা ইউনিভার্সাল গেট। আর এই দুটোকে বলছি আমরা বেসিক গেট। তো বেসিক গেট আমি আগেই বলেছি, বেসিক গেট অর্থাৎ যে গেট দিয়ে বাকি সব গেটগুলো তৈরি হয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে এই দুটো গেটকে ইউনিভার্সাল গেট কেন বলছে? এই দুটো গেটকে ইউনিভার্সাল গেট এই জন্যই বলছে, এই দুটো গেট দিয়েই তোমরা যে কোনো গেটকে বানাতে পারো। আচ্ছা, এই গেটগুলো রিয়েল লাইফে একটা চিপের মতন দেখতে, একটা চিপ থাকে, তোমরা দেখেই থাকবে টিভির রিমোটে যদি কখনো জিনিসটা খুলে থাকো বা কোনো সার্কিট দেখে থাকো কোনো, তো সেখানে কালো রঙের একটা বেশ চিপ থাকে। হ্যাঁ, আমরা ওটাকে আইসি বলি, অনেক সময় বলে না আইসি খারাপ হয়ে গেছে এটা টিভি বা ফ্রিজের, তো সেটা কি একটা কালো রঙের চিপ। তো কি হয়, তো অনেক সময় ধরো নট গেট তোমার কাছে নেই, তোমাকে হয়তো একটা প্র্যাকটিক্যাল করতে দিয়েছে, সেটার জন্য হয়তো নট গেট অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, কিন্তু তোমার কাছে ন্যান্ডার নর রয়েছে। তুমি জানো ন্যান্ডার নট গেট ইউনিভার্সাল গেট কেন বলছে, আমরা এই গেট দিয়ে আমরা বাকি যে কোনো গেট বানাতে পারি, তার মানে এই গেট দিয়ে আমরা বেসিক গেটগুলোকেও বানাতে পারি। তার মানে আমরা ন্যান্ড অথবা নর যে কোনো একটা গেট নিয়ে আমরা নট গেট বানিয়ে ফেলতে পারি। তো কীভাবে বানাবো, আমরা এটাকে একটু ডায়াগ্রামিকভাবে দেখবো, মানে ভিজুয়ালি জিনিসটা আগে ক্লিয়ার হয়ে নিক, তারপর আমরা এর ট্রুথ টেবিল ব্যাপারটা দেখব। তো কী হচ্ছে, তো ন্যান্ড গেট একটা নিই, আমরা ন্যান্ড গেট দিয়ে আগে শুরুতে দেখব। আমরা দেখব implementation of basic gate using NAND। প্রথমে আমরা NAND দিয়ে ব্যাপারটা দেখে নেব কিভাবে তৈরি করব। তো চলো প্রথমে তৈরি করা যাক নট গেট। তো এই হচ্ছে অ্যান্ড গেট, এর আগে একটা সার্কেল ছোট্ট, এটা হচ্ছে নটের সিম্বল, এ হয়ে গেল ন্যান্ড গেট। আচ্ছা, আমরা জানি কি যে 0 0 ন্যান্ড গেটের ট্রুথ টেবিল আমরা আগে দেখলাম। এখন আমরা যেটা করব, আমরা একটা ইনপুট দেবো, কারণ আমরা কি জানি, প্রথমে জানি যে নট গেটটা দেখতে কীরকম। নট গেট হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তার সামনে একটা সার্কেল ফর্ম, এবং
এই হলো নট গেট। তো এখানে একটা মজার বিষয় কি, কীভাবে তৈরি করব, যে ন্যান গেট নট গেট মানে বাকি যে কোনো গেট তার মিনিমাম ইনপুট লাইন হচ্ছে দুটো, অর্থাৎ দুটো লাইনই তার থাকছে। কিন্তু আমি কি বলেছি, নট গেট এমন একটা গেট যেখানে ইনপুট লাইন অলওয়েজ একটা। এখন তাহলে ইনপুট লাইনটা কী করব, আমরা সিম্পল এই দুটোকে জুড়ে দেব, এই জুড়ে দিয়ে একটা ইনপুট পাঠাবো। অর্থাৎ আমি যদি এখানে 0 পাঠাই, তাই এই 0টা এইখানে এসে এখানেও 0 যাচ্ছে, এখানেও 0 যাচ্ছে। সিমিলারলি 1 পাঠালে দুটো ইনপুট লাইন মানে ভেঙে যাচ্ছে, মানে একটাই লাইন থেকে এসে দুটো লাইনে চলে যাচ্ছে। তো এই হয়ে গেল সিম্পল, এটাই হয়ে গেল নট গেট। অর্থাৎ এখানে 0 দিলে কি হবে, এই 0টা এই দুটোতে গেল ইনপুট হয়ে, তাহলে ন্যান গেটে ঢুকলো। ন্যান গেটে কী হয়, দুটো 0 দিয়েছি, তো দুটো 0 দিলে অ্যান্ড গেটে কী হয় 0, কিন্তু সেটা ন্যান গেটে হয়ে যাবে 1, যেটাই আমাদের কারেসপন্ডিং এই নট গেটের মানে ডিজায়ার্ড আউটপুট। মানে কি, যদি এখানে 0 দিয়ে 1 পাবো, 1 দিলে 0 পাবো, সেটাই এই গেটটাও করছে। অর্থাৎ তুমি একটা মেশিন কিনে, মেশিন মানে সাপোজ একটা মেশিন রয়েছে যেটার কাজ মানে একটা ক্যালকুলেটর রয়েছে, তো ক্যালকুলেটর ধরো তোমার কাছে নেই, তোমাকে এমন অন্য কিছু একটা দেওয়া হলো, কিন্তু তার কার্যকারিতা ক্যালকুলেটরের মতো সেম আউটপুট দিচ্ছে, যোগ করছে, বিয়োগ করছে, গুণ করছে, ভাগ করছে। তাহলে ক্যালকুলেটরকে মানে ক্যালকুলেটর জিনিসটা ওই মেশিনটা ক্যালকুলেটরকে রিপ্লেস করছে। তো সিমিলারলি নট গেট আমার কাছে নেই, কিন্তু এই যে গেটটা আমরা তৈরি করলাম, এই গেটটার কার্যকারিতা সিমিলার টু নট গেটের মতো, তাই এই গেটটাকে নট গেট হিসেবে আমরা নিতে পারি। তো এটাই হচ্ছে এই ইউনিভার্সাল গেটের সব থেকে মজার বিষয়, যে এই গেটটাই যদি আমার কাছে থাকে, আমরা যে কোনো গেটকে তৈরি করতে পারছি। তো শুরুতে আমরা কি বানালাম, নট গেট বানিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা বানাবো অ্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বানাবো। তাহলে প্রথমে ন্যান্ড নিয়ে নেওয়া যাক। তাই তো, এটা হলো ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট আর অ্যান্ড গেটের মধ্যে খুব সোজা একটা কনভার্সন, মানে কীভাবে বানানো যায়। যেহেতু ন্যান্ড গেট অ্যান্ড গেটের উল্টো, মানে অ্যাড গেটের ট্রুথ টেবিল, যদি অ্যান্ড গেটে 0 0 দিই তাহলে আউটপুট তো 0 পাই, কিন্তু ন্যান্ড গেটে 0 0 দিলে আউটপুট পাই 1। তাহলে আমাকে করতেটা কী হবে, আমাকে করতে হবে যে ন্যান্ড গেটে এই গেটটাকে এমন করে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বা এমনভাবে জিনিসটাকে একটু ভেঙে চুড়ে আগে পরে জিনিসটাকে কানেক্ট করে মেশিনটা মানে এই সার্কিটটা বানাতে হবে, যাতে কি না 0 0 দিলে আউটপুট 0 পাই, এবং তার মধ্যে সব কটা কম্পোনেন্টই থাকতে হবে ন্যান্ড গেটের, তাই না। তো শুরুতে আমরা এই যে নট গেট তৈরি করলাম, সেটাকেই আমরা এখানে কানেক্ট করব। তাহলে সেটা কিভাবে করব, আমরা আর একটা ন্যান্ড গেট নেব এবং এইটাকে আমি পাস করিয়ে দেবো এখানে। তাহলে দেখো এবার ইনপুট যদি বসিয়ে দেখো কি হয়, এটা কিন্তু বেসিক্যালি একটা অ্যান্ড গেটের কাজ করবে, ঠিক আছে। তো দেখা যাক কীভাবে করছে। ধরো আমি দিলাম 0 0, সেই 0 0টা ইনপুটে গেল, আউটপুট কত তৈরি করবে ন্যান্ড গেট, আমরা জানি অ্যান্ড গেট হলে 1 করতো, যেহেতু ন্যান্ড গেট 0 করবে, তাই না। এই 0টা আবার চলে গেল এই গেটটা, যেটা কিনা ন্যান্ড গেটই, কিন্তু এই কাজ করছে কি নট গেটের মতো। তাহলে এটা আবার হয়ে যাবে 0 দিলে কত হয় 1। তাহলে দেখো 0, আচ্ছা হ্যাঁ, আচ্ছা সরি, এটা 0 না, একটু অসুবিধা, এটা 0 হবে। তো এটা হ্যাঁ, তো 0 0 দিলাম, যেটা কিনা আউটপুট জেনারেট করবে কত 1, নট 0, আমি 0 করে গেছিলাম 1, সেই 1টা ব্যাক টু নট গেটে দিচ্ছ, তার মানে আবার চলে গেল 0। তাহলে এই পুরো সার্কিটটা মিলে অ্যান্ড গেটের কাজ করছে। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বানিয়ে ফেলেছি, ঠিক আছে। তাহলে অ্যান্ড গেট হলো। এবার আমরা দেখব অর গেট। অর গেটটা দেখব কীভাবে, অর্থাৎ অর গেটটাকে কীরকম জেনে নিই। আমরা যেটা করলাম কি, অর গেট হচ্ছে অথবা ইনপুট একটা দিলেই হবে, মিনিমাম একটা ইনপুট থাকলেই তার আউটপুট কত তৈরি করছে 1, ব্যাস। এটাই হচ্ছে ইউনিভার্সাল লাইন অর গেটের, যে ইনপুট আমি দেখব যে একটা ইনপুট আছে কিনা অর গেটের, তাই না। অন্যদিকে ন্যান্ড গেট রয়েছে আমার কাছে, তাহলে কীভাবে করব, ন্যান্ড গেট থেকে অর গেট। সিমিলারলি প্রথমে একটা ন্যান্ড গেট নেই, আচ্ছা। তাহলে এখান থেকে আমরা যেটা করব, প্রথমে একটা নট গেট কানেক্ট করে নিই, এই হলো নট গেট। এখান থেকেও একটা নট গেট আসছে, এই দুটো ইনপুট লাইন কানেক্ট হয়ে যাচ্ছে এই গেটের সাথে। আচ্ছা, তাহলে কত তৈরি হচ্ছে, ধরো আমি এখানে দিলাম, যেহেতু এটা অর গেট তৈরি করছি, তো 0 1 দিলাম।
তাহলে এখন এটা 0 দিলে এটা পাবো 1, যেহেতু নট গেটের কাজ করছে 1 দিলে 0। আচ্ছা 1 আর 0 দিয়েছি ন্যান্ড গেটে, তাহলে এটা আউটপুট তৈরি করছে কত, 1 আর 0 দিয়েছি, তাহলে অ্যান্ড গেটে হয় 0, ন্যান্ড গেটে হয়ে যায় 1, তাহলে এটা চলে গেল 1। তাহলে এটা 0 1 দিয়েছি 1, সিমিলারলি 1 0 দিলে 1। এবার চলো একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যদি আমি 1 1 দিই তাহলে কি হচ্ছে। তাহলে এখানে ধরো 0-র জায়গায় এটা দিলাম আমি 1, তাহলে 1 1 চলে গেলে এখানে এটা 0 হয়ে যাবে, এই দুটো 0 গিয়ে এখানে ন্যান্ড গেটে আউটপুট তৈরি করবে 1। তাহলে এটা এই যে গেটটা তৈরি করলাম, মানে এটা ঠিক গেট বলবো না, এটা হচ্ছে সার্কিট বা বর্তনী, বাংলায় যদি বলো বর্তনী, তোমরা শুনেইছো। তো এই সার্কিটটাই হলো অর গেটের ইমপ্লিমেন্টেশন। আমরা তাহলে ন্যান্ড গেট ইউনিভার্সাল গেটটাকে ইউজ করে এই বেসিক গেটগুলোকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তোমরা এটা দেখবে যে ভবিষ্যতে আরও কিছু ইন ফিউচার থাকবে গেটগুলো, সেগুলো কিন্তু এই ন্যান্ড গেট ইউনিভার্সাল গেটগুলো দিয়েই তোমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। আচ্ছা এই দুটো গেট তো হলো, আমরা রিমাইন্ডার ব্যাপারটাকেও দেখলাম, নাম্বার সিস্টেমে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার যেটা দেখব, আরও দুটো গেট থাকে, যে দুটো গেটের ইন্ট্রোডাকশন হচ্ছে, একটা হচ্ছে জর গেট, মানে যেটাকে পুরো নাম হচ্ছে এক্সক্লুসিভ অর, যেটাকে শর্টকাটে বলা হয় জর গেট, XOR। আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর, যেটাকে শর্টকাটে বলা হয় XNOR। এই দুটো গেট পড়ে আছে। তাহলে আগে আমরা টোটাল 5টা গেট পেলাম, আর এই দুটো নিয়ে 7টা, তাহলে টোটাল গেট হচ্ছে কটা, 7টা। তাহলে আমরা কেউ যদি প্রশ্ন করে আচ্ছা লজিক গেটে কটা গেট রয়েছে টোটাল, তাহলে টোটাল কিন্তু 7টা। হ্যাঁ ইনপুট লাইন আলাদা, কিন্তু টোটাল গেট হচ্ছে 7টা। তো আমরা এইগুলোকে একটু ইন্ট্রোডাকশন দেখে নিই, এই গেটগুলো কি। এই হচ্ছে জর গেটের সিম্বল, ঠিক অর গেটের মতন দেখতে, কিন্তু গেটটা সামনে একটা এক্সট্রা কার্ভেচার লাইন রয়েছে আর দুটো ইনপুট চলে গেছে, ঠিক আছে। তো জর গেট কী করে, জর গেটের ইনপুটটা যদি ট্রুথ টেবিল আমরা দেখি একটু ভিন্নভাবে কাজ করে, 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। তোমরা এই গেটটা একটা ইম্পর্টেন্ট পার্টও রয়েছে, সেটা কীভাবে কাজ করে আগে দেখে নিই। ধরো 0 0 রয়েছে, তাই 0 0 0 আর 1 1এও 0, বাকি যদি সেম ডিফারেন্ট আউটপুট হয় তাহলে 1 1, ঠিক আছে। এই গেটের হচ্ছে এটা ট্রুথ টেবিল। তো এটার যে এক্সপ্রেশন যেটা বেরোয়, বা এই গেটটার যে মানে ভাঙলে যেটা বেরোয়, সেটা হচ্ছে কীভাবে পাবো আমরা এটাকে পাবো, মানে এর যে সিম্বলটা, মানে এটা ধরো ইনপুট লাইন এ আর বি আমরা ভেরিয়েবল ধরে নিচ্ছি, এবং তার আউটপুটটা কি করে পাবো, এ জর বি, এটা একটা নতুন সিম্বল প্লাস, এবং সেটাকে সার্কেলের মধ্যে রাখা। তার মানে এটা এই সিম্বলটা কিন্তু যোগ নয়, এটা কিন্তু এই সিম্বলটার মানে এই অপারেটরটার নাম হচ্ছে জর অপারেশন। তো এইটাও কিন্তু প্রাইমারি মানে অপারেশন, আমরা যেন যোগ গুণ বিয়োগ ভাগ চিনি, এটা কিন্তু সেই মানে প্রাইমারি জিনিস নয়, এটা হচ্ছে কমপ্লিট। তো এটাকে ভাঙলে যে প্রাইমারি ফ্যাক্টরটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে কি, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, তাই না। আচ্ছা তো এখানে কমপ্লিমেন্টটা কি, এই প্লাসটা কি, এটা হচ্ছে কিছু না, এই কমপ্লিমেন্টটাই হচ্ছে নট গেট, অর্থাৎ এ যদি ইনপুট হয় তাহলে এখানে নট গেট আছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ভাঙি, মানে এবার ভাঙলেই আমরা বুঝতে পারবো কোনটা কি। আমরা কিভাবে করব, এ বি রয়েছে মানে দুটো ইনপুট লাইন রয়েছে, সিমিলারলি আমরা দুটো ইনপুট লাইন নিয়ে নেব। এ বি, আচ্ছা এবার এখান থেকে যাচ্ছে কি এ কমপ্লিমেন্ট বি, অর্থাৎ একটা এই যে এ বি মানে গুণ আকারে আছে অ্যান্ড গেট, তার মানে অ্যান্ড গেট নিয়ে নেব। এখান থেকে এটা চলে গেল এ, আর এই ইনপুটটাকে নিয়ে নিলাম বি, তাহলে এইটা তৈরি হয়ে গেল কি এ কমপ্লিমেন্ট বি, এ আউটপুট একটা বেরোলো।
আচ্ছা, এবার চলে গেল এ বি কমপ্লিমেন্ট, মানে সিমিলারলি আর একটা অ্যান্ড গেট। এবার এখান থেকে এটা চলে গেল নর্মাল, আর এখান থেকে বি কমপ্লিমেন্ট, তার মানে এটা হয়ে গেল এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর এই দুটো কানেক্ট হবে একটা অর গেটের সাথে, দিয়ে হয়ে গেল কি আউটপুটটা যেটা হবে এক্সপ্রেশন এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এই হলো জর গেটের মানে অ্যানালিসিসের ভেতরে যে অ্যাকচুয়াল সার্কিটটা রয়েছে। প্রাইমারি গেট দিয়ে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই বা প্রাইমারিভাবে দেখতে চাই, যেহেতু বেসিক গেটগুলোকে দিয়ে, তাহলে এখানে কি ইউজ হয়েছে, নট গেট ইউজ হয়েছে, এই একটা নট গেট, এই একটা নট গেট, এখানে দুটো অ্যান্ড গেট ইউজ হয়েছে, আর একটা অর গেট ইউজ করেছে। এই তো এইভাবে প্রত্যেকটা গেট ভেতরে বেসিক গেটগুলোই থাকে। আচ্ছা, এবার এই যে গেটগুলো বললাম, অনেকেরই হয়তো প্রশ্ন আছে যে গেটগুলো কী কাজে লাগছে, কোথায় লাগছে, কীভাবে কাজ, এর মানে দরকারটা কী। তো এই যে গেটগুলো বলছি, এই গেটগুলো সার্কিট তৈরি কাজে লাগে। কী ধরনের সার্কিট? যে সার্কিটগুলো কম্পিউটারে প্রতিটা কম্পোনেন্ট, মানে র্যাম বলো, সিপিইউ বলো, ঠিক আছে, দুই ধরনের সার্কিট হয়, কম্বিনেশনাল, সিকোয়েন্সিয়াল। তো আপাতত এই যে গেটগুলো করেছে, এইগুলো হচ্ছে বেসিক ইউনিট, মানে একটা ঘর, একটা সেটা যেমনই হোক না কেন তোমাদের যে বাড়ি, তার যে বেসিক ইউনিটটা কি, একটা ইট, একটা সেল, তাই না? আমাদেরকে বোঝানো হয় যে একটা ইট দিয়ে তো একটা বেসিক ইউনিট, তাই না? সিমিলারলি এই যে গেটগুলো, এগুলো হচ্ছে সব বেসিক। এই জিনিসগুলো জানলেই তোমরা ভবিষ্যতে হার্ডওয়্যার পার্ট, মানে কম্পিউটারের হার্ডওয়্যার পার্ট নিয়ে বিষয়টা পড়তে পারবে, রিসার্চ করতে পারবে, ঠিক আছে। হার্ডওয়্যার পার্ট বলতে এই যে যেমন ধরো তোমরা শুনে থাকবে, মোবাইল নিয়েই বলি, কারণ আজকাল মোবাইলটা প্রায় সবার কাছেই রয়েছে, সবাই তোমরা মোবাইলটা দেখেছো, শুনেছো, জানো। মোবাইল একটা খুব সুন্দর জিনিস বলে কি, প্রসেসর। স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আচ্ছা। আজকে অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য। এবং আমরা আজকে যে কম্পিউটার সায়েন্স নিয়ে স্যার বোঝালেন, আমার মনে হয় যে আগামী দিনে যাদের সৃজনশীল চিন্তাভাবনা রয়েছে এবং লজিক খুব ভালো করে যারা বোঝো, তারা কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে পারো। আপাতত আজ এই পর্যন্তই। আগামী অন্যান্য পর্বের জন্য নজর রাখুন সিটিভিএন এর পর্দায়।